বন্ধুরা মোটরোলার তরফ থেকে নতুন আরো একটা ফ্ল্যাগশিপ লেভেল মোবাইল ইন্ডিয়াত লঞ্চ হয়। এই মোবাইলটার নাম হইল গিয়া মোটরোলা এজ 40 5G ফোন। এই ফোনটা একবারে কম সময়ের ভিতরে দেখতে পাইবা। এই ফোনটার লঞ্চ ডেট অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে গিয়া মে 23 তারিখ এই ফোনটা ইন্ডিয়াত লঞ্চ হয়ে যাব গিয়া। আজকে আমি আপনারা সামনে কথা কইমু এই ফোনের বিষয় নিয়ে। এই ফোনটার কিটা স্পেসিফিকেশন ডিটেইলস দেখতে পাইবা। এই ফোনটা কত টাকা দামে লঞ্চ হইব, যদি সয় আপনি মোটরোলা এজ 40 5G ফোনের বিষয় নিয়ে সম্পূর্ণ জিনিস জানতে চান বিস্তারিত, আপনার লাগেন এই ভিডিও দেখার পরে এই ফোনটার বিষয়ে সম্পূর্ণ জিনিস জানতে পারবা। তো চলো বন্ধুরা দেখিলে এই ফোনটার কিতা কিতা স্পেসিফিকেশন ডিটেইলস দেখতে পাইবা। সবার পহলে ডিসপ্লে থেকে শুরু করি। এই মোবাইলটা অনেক ভালো ডিসপ্লে দেখতে পাইবা। 6.55 ইঞ্চির ফুল এইচডি প্লাস পি OLED ডিসপ্লে দেওয়া হইব। এই ফোনটা নষ্ট করতে হইতে না, ছোট একটা পাঞ্চল দেওয়া হইব। সেন্টার ও এসপেক্ট রেশিও যদি দেখা যায় এই ফোনটা 20.9 এসপেক্ট রেশিও দেখতে পাইবা। 144 হার্টজ রিফ্রেশ রেট দেখতে পাইবা। এই ফোনটা যেটা ডিসপ্লে দেবো একটা কভ ডিসপ্লে দেবো, কভ ডিসপ্লে দেখতে পাইবা। এই ফোনটার স্ক্রিন টু বডি রেশিও খুব ভালো দেখতে পাইবা। 92.7% স্ক্রিন টু বডি রেশিও দেখতে পাইবা। গরিলা গ্লাস অফ প্রোটেকশনও দেবো হইব। ডিসপ্লের কোনো জাত কম্প্রোমাইজ দেখতে পাইতে না, নেক্সট লেভেল ডিসপ্লে হইব। এই ফোনটার যদি ক্যামেরা দেখা যায় এই ফোনটার ক্যামেরাও খুব ভালো আপনারা দেখতে পাইবা। দুইটা ক্যামেরা দেওয়া হইব ফোর সাইডে, যেটা ফুলপুর ক্যামেরা হইব 50 মেগাপিক্সেলের f1.4 আপারচারের সঙ্গে দেখতে পাইবা। সঙ্গে ওএস দেওয়া হইব। আর এই একটা সেন্সর হইব, একটা সনির সেন্সর ইউজ করা হইব। যেটা 2 নম্বর ক্যামেরা হইব 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হইব। সেলফি ক্যামেরা যদি দেখা যায় এই ফোনটা 32 মেগাপিক্সেলের 5 হোল সেলফি ক্যামেরা দেখতে পাইবা। সেলফি ক্যামেরা অনেক পালা ক্যামেরা হইব। ক্যামেরা তো কোনো জাত কম্প্রোমাইজ দেখতে পাইতা নাই। পারফরম্যান্স প্রসেসর যদি দেখা যায় এই ফোনটা মিডিয়াটেকের পাওয়ারফুল প্রসেসর দেওয়া হইব। মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 অক্টোবর প্রসেসর দেখতে পাইবা। এই প্রসেসরটার ক্লক স্পিড হইল গিয়া 2.6 GHz ক্লক স্পিডে চলে। আর যদি জিপিইউ দেখা যায় মালি জি 77 MC9 জিপিইউ দেখতে পাইবা। এই যে একটা প্রসেসর 6 ন্যানোমিটার প্রসেসর 6 ন্যানোমিটার প্রসেসর বেজান পাওয়ারফুল প্রসেসর। এই ফোনটার যদি ওএস ইউজার ইন্টারফেস দেখা যায় এই ফোনটা অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স দেখতে পাইবা। ফোনটার যদি ওয়ারেন্টি দেখা যায় এই ফোনটা দুইটা ওয়ারেন্টি লঞ্চ হইব। একটা ফইলাপুর ওয়ারেন্টি হইব গিয়া 8GB RAM 128GB মেমোরির সঙ্গে আইব। একটা 2 নম্বর ওয়ারেন্টি হইব গিয়া 8GB RAM 256GB মেমোরির সঙ্গে আইব। এই মোবাইলটা একটা স্টোরেজ টাইপ হইল গিয়া UFS 3.1 দেখতে পাইবা। র্যাম যদি দেখা যায় LDDR5 RAM দেখতে পাইবা। র্যামও আপনারা পালা ফাস্ট দেখতে পাইবা, আর স্টোরেজও পালা ফাস্ট আপনারা দেখতে পাইবা। ফোনটার যদি ব্যাটারি দেখা যায় এই ফোনটার 4400 mAh ব্যাটারি দেখতে পাইবা। ফাস্ট চার্জার যদি দেখা যায় 68 ওয়াটের ফাস্ট চার্জার বক্সও দেখতে পাইবা। সঙ্গে এই ফোনটা আপনারা ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট দেখতে পাইবা। এই ফোনটা 4 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হইব। ফোনটার যদি USB কানেক্টেড দেখা যায় USB টাইপ সি দেখতে পাইবা। ব্লুটুথ ভার্সন 5.3 দেওয়া হইব। 3.5mm অডিও জ্যাক দেখতে পাইতা না, টাইপ সি দিয়া আপনারা কাম চালাইতে লাগবো। ফোনটার যদি সিকিউরিটি ফিচার দেখা যায় এই ফোনটা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাইবা। ডিসপ্লেরও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হইব। ফেস আনলকও সঙ্গে দেখতে পাইবা। ফোনটার যদি বিল্ড কোয়ালিটি ডিজাইন দেখা যায় এই ফোনটা অনেক সুন্দর ডিজাইন দেখতে পাইবা। ফোর সাইডে আপনারা লেদার ডিজাইন দেখতে পাইবা। লেদার ডিজাইনের সঙ্গে আইব। ফোর সাইডে লেদার ডিজাইন দেখতে পাইবা। আর সামনে তার কভ হইব, কভ ডিসপ্লে আপনারা দেখতে পাইবা। খুব ভালো ফোন হইব। ডিজাইনও আপনারা কোনো কম্প্রোমাইজ দেখতে পাইতা না, ফ্ল্যাগশিপ লেভেল সুন্দর ডিজাইন আপনারা এই ফোনটা দেখতে পাইবা। ফোনটাও স্লিম হইব, পাতলা ফোনটা হইব। একবারে পাতলা ফোন আপনারা দেখতে পাইবা। একবারে পাতলা ফোন হইব, খুব সুন্দর খুব ভালো ফোন হইব। আপনারা এত লোয়ার বাদে মানে একটা প্রিমিয়াম ফোন লাগবো। ফোনটার যদি সিম সাপোর্ট দেখা যায় এই ফোনটা ডুয়েল 5G সিম সাপোর্ট দেখতে পাইবা। দুইটা 5G সিম ইয়ার সঙ্গে চালাইতে পারবা। স্পেসিফিকেশন যদি দেখা যায় স্পেসিফিকেশনে কোনো কম্প্রোমাইজ দেখতে পাইতা না, নেক্সট লেভেল স্পেসিফিকেশন দেখতে পাইবা এই ফোনটার যদি দাম দেখা যায় এই ফোনটার দাম কনফার্ম এখন করা যাইতো না, কারণ এই ফোনটা এখনো পর্যন্ত লঞ্চ হয়েছে না। এই ফোনটা ইন্ডিয়াত লঞ্চ হইব গিয়া মে 23 তারিখ। এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরে ফিরিয়ে আমি ভিডিও বানাই আপডেট করে নিম এই ফোনটা কত টাকা দামে লঞ্চ হয়েছে
এই ফোনটা লইলে ভালো হইব না বাদ হইব। এখন আমি এক্সপেক্টেড দামটা আপনারা হয়তো এই দামে আইতে পারে বা এর থেকে বেশ হইতে পারে বা এর থেকে কমেও আইতে পারে। আমার তো তখন লাগে এই মোবাইলটার একটা ফুল ওয়ারেন্টি হইব 8GB RAM 128GB মেমোরি সঙ্গে এই মোবাইলটার দাম আপনারা 35,000 টাকা চাইতে পাইবা, 35,000 এ পাই দিবা। এই মোবাইলটার দাম 40,000 তলের হইব, 30,000 টাকা লিয়ে শুরু হইব, ফ্রি দিয়ে 40,000 পর্যন্ত যাইব। 40,000 এর ভিতরে দেখতে পাইবা হয়তো এই মোবাইলের দাম আপনারা 30,000 এও পাই দিতে পারেন, 30,000 টাকাও হইতে পারে, 29,999 টাকা পাইতে পারেন ফইলাকুর ওয়ারেন্টি। যে সময় লঞ্চ হইব লঞ্চের পরে ভিডিও বানাই আপডেট করে দিলাম, আপনারা সবই জানকারি পাই দিবা এই চ্যানেলে। আপনার এই ফোনটা কেমন লাগছে, আপনি কি এই ফোনটা লাগে অপেক্ষা কথাটা নিচে কমেন্ট করিয়া অবশ্যই হইবা। এই ফোনটা কত টাকা দামে লঞ্চ হইব যদি আপনার জানা দেখাইতে নিচে কমেন্ট করিয়া অবশ্যই হইবা। এই হইল স্পেসিফিকেশন ডিটেইলস Motorola Edge 45G ফোনের। এই ফোনটার যেগুলো স্পেসিফিকেশন হইছে এই স্পেসিফিকেশনগুলো অফিশিয়ালি কনফার্ম হয়ে গেছে গিয়া। স্পেসিফিকেশনে কোনো জাত কম্প্রোমাইজ দেখতে পাইতে না, আর কোনো জাত ডিফারেন্স হইতো না। লঞ্চ হওয়ার পরে সেম স্পেসিফিকেশনের সঙ্গে ফোনটা লঞ্চ হইব। এই সবটা স্পেসিফিকেশন কনফার্ম হয়ে গেছে গিয়া অফিশিয়ালি Motorola তরফ থেকে। সবই স্পেসিফিকেশন ডিটেইলস হইল গিয়ে স্পেসিফিকেশন কনফার্ম, এই স্পেসিফিকেশনের সঙ্গে আপনারা ফোনটা দেখতে পাইবা। খালি দামটা বেশ কম রইব, কত টাকা দামে লঞ্চ হইব এটা তো লঞ্চ হওয়ার পরেই হওয়া যাইব। আজকের লাগি ভিডিও শেষ করলাম না। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করিয়া যাইবা, আর হাইলাকান্দি টেক নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সাইটে একটা বেল আইকন আইব একটা দুটি ফামারিয়া দাবাই দিবা, যে সময় আমি ভিডিও ছাড়িব আপনি ওলা পাইতে থাকবা। আজকের লাগি ভিডিও শেষ করলাম না, দেখা হইব পরের ভিডিও।